আজকে সকালে চলে এসেছি বাড়িতে। তো দুদিন আর শরীরটা ঠিকঠাক লাগছিল না, ভিডিও করিনি। এই যে দেখো বন্ধুরা, সকাল 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 মানে অনেকটাই বেলা, এখন 10টা বেজে গেছে। আর শরীর ভালো না, একটু দেরিতেই উঠলাম। মাসি এলো, কাজ করে গেল, আবার একটু গড়াগড়ি করলাম। মেয়েও রাত জেগে গল্পের বই টই পড়ে, সেও এখনও ঘুমিয়ে আছে। আর এই যে আমাদের সোসাইটির এখন এইরকমই পরিস্থিতি। গাছে জল দিয়ে সেই গেছিলাম, এখনও আর গাছে জল দেওয়া হয়নি। এই যে বেল ফুলগুলো সব ফুটে গেছে, গতকালকে কিছু পুজো দিয়েছিলাম তুলে, আজকেও দেবো। এই যে নীলকণ্ঠ ফুটেছে দুটো, এখানে একটা। তো এখন এই সব, আর সকালবেলা এখন আমি বেড টেড এখন ক্লিন করা হয়নি, উঠলামই তো দেরিতে, যে এখনও ক্লিন হয়নি। ঘুম থেকে উঠে একটু মাসি কাজ করলো, চা বিস্কুট খেলাম, আমি একটু বসে বসে কুটনোগুলো কেটে রাখলাম, রান্নার প্রিপারেশান কি আজকে রান্না করব সেটাই। আর এই যে গতকালকে বাদাম ভিজিয়ে রেখেছি, আর এদিকে ছোলা ধুয়ে ভিজিয়ে রেখেছি, ছোলার জলটা খাবো বলে, আর বাদাম ভিজিয়ে রেখেছি। আর এদিকে কিছু কুটনো কেটে টেটে রেখেছি, এই যে লবণ হলুদও দিয়ে ছিটিয়ে রেখেছি। এই যে নিম বেগুন করব, কেটে রেখেছি বেগুন ছোট ছোট টুকরো করে। এখানে মাছের ঝোল করব, আলু টমেটো রেখেছি। এখানে নিম পাতাগুলোকে সব ভালো করে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এদিকে বিট গাজর আলু একসাথে ভাজা করব, কেটে রেখেছি, এটা জল ঝরানোর জন্য বসে রেখেছি। আর এই যে মাছ 2-3 পিস বের করেছি, ঝোল করব আলু টমেটো দিয়ে। এটাই হলো আজকের মেনু। আর মেয়ের খাওয়া নিয়ে সমস্যা, গতকালকের একটু ডাল টাল রয়েছে, দেখি কি খায়, ডিম টিম দিয়ে। মাছ খাবে না, সবজি খাবে না, এটা তো আমার একটা বড় সমস্যা। তো এখন এই ব্রেকফাস্ট করি, দেখি কি করি। ছোলা টোলা আছে, মুড়ি টুড়ি খাই, আর তারপরে দেখছি আগে জলটা খাই, ছোলার জলটা। সকালে একটু চা বিস্কিট খেয়েছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো, তন্দুরুস্ত আছো। আর বোনের বাড়ি থেকে চলে এসেছি, আজকে 2 দিন হয়ে গেছে। তো শরীর ঠিকঠাক লাগছিল না, কোমরের ব্যথাটা প্রচুর বেড়েছিল, তো সেই জন্য 2 দিন আর ভালো করে ব্লগ করতে পারিনি। তো আজকে ভাবলাম একটা মানে ব্লগ স্টার্ট করেই। তো সকাল থেকে যেটুকু পারছি শুরু করেছি, সকাল থেকে যে রান্নাবান্না করে নিয়েছি সকাল সকাল গরমের মধ্যে। আর এই যে মাথায় এখন অনেক চপচপে করে তেল দেয়া, তো আজকেরও চুলটাকে ওয়াশ করব। আর কালকে কোমরে একটু ম্যাসাজ করিয়েছি, আজকের একটু ব্যথাটা কম লাগছে। তো এখন রান্না টান্না করে আর একটু বসলাম, তো ভাবলাম যে ব্লগটা ইন্ট্রো করা হয়নি, তো ওই জন্য তোমাদের সামনে একটু বসলাম আর গল্প করতেও আসলাম, আর ইন্ট্রোটাও দিতে এলাম। তো যাই হোক, হচ্ছে কি যে মা মেয়ে আবার বাড়ি এসে আবার নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। তো আরও 2-1 দিন থাকতে পারতাম, মেয়েও শরীরটা ভালো লাগছিল না, আমারও কোমরে ব্যথা করছিল, আর ওদের ওইখানে প্রচুর গরম। তো সেই জন্য সব রকম মিলিয়ে আর আমরা বাড়ি আসলাম, তারপরে বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়েছে। তো যাই হোক, এখন বাড়িতে এসে গেছি, বাড়ির কাজকর্ম তো করতেই হচ্ছে, সামনে পয়লা বৈশাখ, তার জন্য একটু বাড়ির ঝোড়া পরিষ্কার করার ব্যাপারটা রয়েছে। তো এই সবই। তো চলো এখন বাকি কাজগুলো করে নিই, রান্না হয়ে গেছে, কিচেন টিচেন ক্লিন করে নিয়ে অন্যান্য কাজগুলো করে স্নান টান করি, করে আর লাঞ্চ টাঞ্চ করবো, পুজো পাঠ তো আছেই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো যতটা পারবো ততটা। বন্ধুরা, এই যে রান্না বান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে, কিচেন টিচেন সব মুছে পরিষ্কার করে রেখেছি। এদিকে আগের দিনেরও কিছু রান্না বান্না সব ছিল ফ্রিজে, ওইগুলোও বের করে নিয়েছি। এই যে এর মধ্যে ভাত,
এই যে এর মধ্যে টকের ডালটা এই ভাতের ওপরে রেখেছি যাতে গরম হয়ে যায়। আর এটা আজকে করলাম আলু দিয়ে টমেটো দিয়ে রুই মাছ। আর কি আছে নিচে, নিজে রান্না করে নিজে ভুলে গেছি, এটা গতকালকের আলু ভাজা, এটা মেয়ে খাবে। এই যে বেগুন ভেজে রেখেছি নিম দিয়ে খাবার জন্য। আর এটা কালকে ঢেঁড়স আছে এর মধ্যে, নিচেরটা আবার ভাত আছে। আর এটার মধ্যে আছে এই যে নিচেরটা ওই বিনস বলছি, বিট গাজর আলু দিয়ে ভাজা। তো এই সবই আছে। আর মেয়ে যদি ডিম খায় একটা ডিম করে দেব। আর অন্য কিছু আপাতত নেই। গরমের সময় একটু শর্টকাট তাড়াতাড়ি রান্না টান্না করে নিলে হয়। আর এই যে এদিকে ঘরটাকেও পর্দা টর্দা দিয়ে ঘরটা এমনি রেখে দিয়েছি। মেয়ে এখানে আবার শুয়ে শুয়ে একটু ফোনও ঘাঁটছে। বেড টেড তো সকালে ক্লিন করেছি। আর এই যে পর্দা টর্দা দিয়ে রেখেছি ঘরটা যাতে ঠান্ডা থাকে। আর এমনি আজকের গরমটা একটু কমও আছে, মানে হালকা হালকা মেঘ হালকা রোদ এরকম একটা ওয়েদার হচ্ছে। তো যাই হোক ঘরের ভেতরে মানে ওয়েদারটা ঠান্ডা আছে, বাইরে বেরোলে খুব গরম। আপাতত এইসবই। এবারে স্নান করে এসে পুজোটা করলে লাঞ্চ করব। মেয়ে তো দেরিতে ব্রেকফাস্ট করেছে, ও তো লাঞ্চও দেরিতে করে। এদিকে দেখো, এদিকে এই গাছগুলো একটু লেগে গেছে। এটা তো সিজনের ছিল শীতকালে, ওটা মারা গেছে। আর এই গাছগুলো ভালো হয়েছে। আর এই যে পার্কের ওইখানেই দেখো। তো চলো এখন স্নানে যাই, স্নানটা করে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। এই যে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করেছি, স্নান টান পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর কোমরের ব্যথা তো বুঝতেই পারছো কদিন ধরে। তো একটু রাতে ঘুমটা সেইভাবে হয়নি, তো দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে সন্ধেবাতি দিয়ে আর এই যে চাটা করে নিয়ে একটু বসেছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এখন আবার বেরোতে হবে এই বাজারে কয়েকটা জিনিসপত্র আনার জন্য। আর একটা অল্টার করতে দিয়েছিলাম, ওটা আয়রন করতে গিয়ে হাতটা পুড়ে গেছিলো। তো ওইটাকে আবার দোকানে একটু অল্টার করে হাতটা খুলে মানে অন্যভাবে করে দিতে বলেছিলাম। তো ওটাও নিতে হবে। আরও কয়েকটা জিনিসপত্র কিনতে হবে, একটু সবজিও পেলে নিতে হবে। তো এইসব টুকিটাকি কয়েকটা জিনিস নিতে যাব, সেজন্য এখন চাটা খেয়ে নিই। আর এখন দেখো বাজে কটা, দেখো বাজে এখন 7টা। আর এই যে চা নিয়ে এসে বসেছি, চা খাবো, খেয়ে আর দোকান বাজারে বেরোবো। আবার বোন আসবে বললো, ছোটো বোন। তো কি হয় টয় দেখি। আজকের এই তো দুপুরের একটু বাঁচা খোঁচা খাবার কী কী সব আছে। আর রাতে আর কী করি দেখি। যে দুপুরে একটু মাছের ঝোল রয়েছে, এতে ভাতও একটু বেঁচে রয়েছে। রাতে রুটি করি কী করি দেখি। গতকালকে রুটি করেছিলাম। এই যে ভাজা রয়েছে বিট গাজর, এর মধ্যে আবার কি আচ্ছা যে নিম বেগুনের যে বেগুন এসব। আজকে ঘুমিয়ে পড়েছিলাম, যা ঢাকনাটা পড়ে গেল। ঘুমিয়ে পড়েছিলাম, ফ্রিজে তোলাও হয়নি, গরম পড়েছে এত। তো এখন একটু চা বিস্কুট খেয়ে নিই। যে সকালে ছোলা ভেজানোটাও বাইরে রয়েছে, ফ্রিজে ঢোকানো হয়নি। তো হাতটা ধুয়ে নিয়ে ওগুলো হাত দিলাম। তো একটু চা বিস্কুট খাই, খেয়ে আর বাজারে যাব। এই যে ব্যাগটা রেডি করেছি, এখন একটু চা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে বেরিয়ে পড়েছি এখন কেনাকাটা টুকিটাকি জিনিসপত্র। সকালে গরম আর তাড়াহুড়ো করে বেরোনো হয় না, তো সন্ধেবেলা হলে বেরিয়ে সমস্ত কাজ টাজগুলো করে আসতে ভালোই লাগে ঠান্ডায় ঠান্ডায়। তো চলো এখন বেরিয়ে। এই দেখো সব বাচ্চা কাচ্চারা সব বেরিয়েছে খেলাধুলা করতে। একটা গাড়ি আসছে সামনে, আর আমি এখন যাচ্ছি টুকুস টুকুস হাঁটাহাঁটি করে। তো এই যে দেখো বাইরে হাঁটতে হাঁটতেই যাবো কাছাকাছি, তো হাঁটাও হবে এই সুযোগে। এমনি তো হাঁটাহাঁটি হয় না। এইটা রিলায়েন্স ডিজিটাল তৈরি হচ্ছে, এই যে ব্যানার দিয়ে দিয়েছে। কাজ হচ্ছিল অনেক দিন ধরে, মানে পয়লা বৈশাখে স্টার্ট করবে। এই যে এটা বাজার কলকাতা। আগে পুরোটাই ব্র্যান্ড ফ্যাক্টরি তৈরি ছিল,
এখন দুটো পার্টে ভাগ হয়ে গেছে। ভালো তো পয়লা বৈশাখের ঈদের সব কেনাকাটা শপিং ভিড়। আর এখানে একটা ভেলপুরির দোকান, খাবার দাবারের দোকান। মোটামুটি এখন ভিড় ভাট্টা আছে। সকালবেলা বেরোতে পারি না, সন্ধেবেলার কাজগুলো করে আসি। এখন চলো, এখন এই যে ফুট ধরে ধরে যাচ্ছি, একটু হাঁটাও হয়ে যাক। আর পায়ের হাঁটুতে আর কোমরে এত ব্যথা, ব্যথার জন্য আমি ঠিকঠাক করে নড়াচড়া করেও উঠতে পারি না। বাড়ির কাজ তাও ঘরের মধ্যে বসে টসে করছি, কিন্তু ভারী কিছু চাগিয়ে বা ঝুঁকে কিছু করতে গেলে আরও ব্যথাটা বেড়ে যাচ্ছে। কালকে কোমরে ম্যাসেজ দিয়েছি, তাতেও কিছু লাভ হয়নি। এই যে এখন সন্ধেবেলা ভালো রাস্তায় ভালো ট্রাফিক আছে, এই ফুট ধরে ধরেই যাচ্ছি। দেখো রাস্তার কি অবস্থা, ভিড়ভাট্টা। একজন সবজি বিক্রি করে, দেখি কোথায় গেল সবজিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। কিছু সবজি নিতে হবে আমার। এই যে ভ্যানে করে এসেছে সবজি নিয়ে। দেখো বন্ধুরা, এই যে ড্রেনের কাজ হচ্ছে এখন ভোটের সময়, পুরো এই যে খোলাখুলি করেছে রাস্তাটা। ভোট আসছে, কাজ তো দেখাতেই হবে। তো যাই হোক, এখন যাবই দোকানে। রাস্তা পুরো বন্ধ, এইখান থেকে যেতে হবে। এখান থেকে একটু রাস্তা তৈরি হয়ে গেছে। একটা জামা অল্টার করতে দিলাম, ওটা হলো না। আর এই যে যাচ্ছি ওইদিকে দোকানে, একটু কিছু টুকটাক আরও কয়েকটা জিনিস নেওয়া বাকি আছে। সবজি নিয়েছি, ওটা রেখে এসেছি দোকানে, যাবার সময় দোকান থেকে নেব। এখন নিলে এখন হাতে করে করে নিয়ে ঘুরতে হবে, তো সেই জন্য। আর এখন বাইরে রাস্তাতে ভিডিও করতে করতে যাওয়াটাও রিস্ক হয়ে যায়। ঈদের সময় তো চোর টোর থাকে, ভিডিও করে তো যাচ্ছি, হাত থেকে স্যাট করে টেনে নিয়ে চলে গেল মোবাইল। বাইকে করে যদি টেনে নিয়ে চলে যায় আর তো কিছু করার থাকে না। তো বন্ধুরা, এই যে বাজার টাজার করে নিয়ে চলে এসে হাত মুখ ধুয়ে একটু পাখা চালিয়ে বসে রিল্যাক্স করলাম। গরমে খুব কষ্ট হচ্ছিল। আর এখন প্রায় 9:15 বেজে গেছে। আর এই যে বোন আর মেয়ে ওই যে ফুচকা এনেছিলাম, ওরা খাচ্ছে। এই যে ওদের ফুচকা এনেছি, ওরা খাচ্ছে। আর এদিকে রুটিও নিয়ে আজকে চলে এসেছি কিনে। আজকে আর রুটি বানাবো না। এদিকে সব বাজার সবজি টবজি নিয়ে এসেছি। এর মধ্যে কুলেখাড়া শাক, কলমি শাক, এর মধ্যে সবজি ডাঁটা আছে। এই যে শুকনো লঙ্কা, আটা ময়দা, বিস্কিট, ব্রেড, ডিম এইসব নিয়ে এলাম। একটু পনির নিয়ে এসেছি, ও পনিরটা ভেতরে ঢোকাতে ভুলে গেছি। পনির এনেছি। আর এই যে দইও এনেছি একটা, কালকে এটা দইটা দিয়ে লস্যি বানাবো। আর একটু দুধ এনেছি। দুধটা মাসকাবারি নিচ্ছিলাম, মেয়ের পরীক্ষা হয়ে যেতে আমি ভাবছি এদিক ওদিক যাবে, আর তাহলে বন্ধ রাখি কিছুদিন, তো বন্ধ রেখেছি। আর এখন দোকান থেকে নিয়ে এলাম এটা। তো চলো দেখি রাতে আবার কি রুটি আনলাম আর কি করা যায় ডিনারের জন্য। তো বন্ধুরা, এই যে এদিকে মেয়ের এখনও খাওয়া কমপ্লিট হয়নি, আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে সব কিচেনও ক্লিন করে নিয়েছি। আর এই যে দুধটা গরম করে রেখেছি। আমি ওই রুটি দিয়ে, সব দুপুরে ভাজা ছিল ওটা দিয়ে খেলাম, বোন ভাত খেলো। আর মেয়ে ওই রুটি দিয়ে ডিম দিয়ে রোল বানিয়ে দিতে খাচ্ছে। আর কাল সকালে আবার বোন কিছু সবজি কেটে রেখেছে। যে সকাল সকাল যাবে, ও তো 8:30 বেরিয়ে যায়, জন্য সকালে একটু ঝোল ভাত করা হবে, জন্য ডাঁটা পটল আলু কেটে রেখেছে, মাছে দিয়ে ঝোল হবে। আর বাকি যা রান্না টান্নাগুলো পরে হবে, তাড়াহুড়ো করে সকালে একটু ঝোল ভাত করে দেব। তো এইসবই এখন হয়ে গেল। আর বাকি সবজিগুলো এখন এখানে আছে, কাল সকালে যেগুলো কাটা কেটে আর বাকিগুলো ফ্রিজে রাখবো। তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। সেদিন থেকে ব্যাগগুলো সব চেয়ারের মধ্যেই রয়েছে। তো ওই যে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আর 10টা বাজে। আর চাবি টাবিও দিয়ে নিলাম। আর কোমরের ব্যথা একটু, এখন ভাবছি যে মুভ লাগিয়ে একটু গরম সেঁক দেব।
আর তারপরে ঘুমিয়ে পড়বো ওষুধ খেয়ে। তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা মানে ভেতর থেকেই শরীরটা ভালো নেই। তো বুঝতে পারছি না, মনের যেন মানে জোরটা পাচ্ছি না কাজ করতে। তো চলো আজকে ভিডিওটা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।